আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো থাকার চেষ্টা করি আপনাদের মতো এবং একটা পজিটিভ এনভায়রনমেন্টে থাকার চেষ্টা করি। আসলে বলতে গেলে নিজেরাই হাসি পায় যে আমরা পজিটিভ একটা এনভায়রনমেন্টে থাকার চেষ্টায় থাকি, যেটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। আপনাকে যদি লাইফে, ডেইলি লাইফে ছোটখাটো অনেক চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যেতে পারে আপনার দিকে, কিন্তু পজিটিভ এনভায়রনমেন্টে থাকা এবং মেন্টালি হেলদি থাকা আমরা কিন্তু কেউ আগে কল্পনা করতে পারিনি আমাদের জন্য এতটা চ্যালেঞ্জিং হবে। এবং ভিডিওটি আজকে শর্ট করব, বেশি লম্বা করব না। আমরা একটা নতুন বছরের দিকে যাচ্ছি ক্যালেন্ডার অনুযায়ী। নতুন বছর তো অনেকবারই আসলো আমাদের জীবন, কিন্তু আমরা নতুন বছরে যাওয়ার আগে আমরা কি আমাদের এই যে সোসাইটি বর্তমানে অবস্থা, এটা কি পরিবর্তন করতে পেরেছি আমরা? হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা ইন্ডিয়াতে ঘটে যাওয়া একটা রিসেন্ট ঘটনা। কিন্তু আমরা অতীত ভুলে যাই। অতীত ভুলে গিয়ে আমরা কতই না সেলিব্রেশন করি। এই যে আপনার ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আমি অনেক খুঁজেছি ইন্টারনেটে, কোনো অফিসিয়াল নিউজ চ্যানেলে আমি এটা পাইনি। হয়তোবা তারা এটাকে ডিলেট বা ধামাচাপা করার চেষ্টা করেছে, কিন্তু এটা একটা বিরাট এভিডেন্স। আপনি একজন মানুষ হিসেবে আপনার নিরাপত্তা কতটুকু। আপনি বাহিরে গেলে আপনার ওয়াইফের সাথে বা আপনার আত্মীয় স্বজনের সাথে, তো এই মহিলাটি, তিনি একজন মা ছিলেন। সে কি অপরাধ করেছিল? তো আমরা এই ঘটনাটাকে একটা প্রমাণ হিসেবে ধরা যায় যে আমরা সিস্টেম্যাটিক্যালি কতটা একটা বিদঘটে একটা সমাজের মধ্যে আছি, যেই সমাজে আমাদের কোনো নিরাপত্তা নেই। একজন মাকে যেখানে পিটিয়ে মেরে ফেলা হয় এবং যারা প্রায় আধা ঘন্টা ধরে টর্চারের পর সে তাকে হসপিটালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। তার যে ছোট মেয়েটা আছে, সে এক প্রকার এতিম। এই ঘটনাটা আমি কেন উঠালাম আজকে? তো আমি তো বেশিরভাগই পজিটিভ এনভায়রনমেন্ট চেস করি, সেখানে যাই, কিন্তু নতুন বছরের ভিডিও এইবার করতে গিয়ে আমি ডিফারেন্স কিছু পেলাম না। কারণ 2025টা যতটুকু ভালো হওয়ার কথা ছিল এনভায়রনমেন্টের দিক দিয়ে আমাদের দেশের, আমরা তার পুরো উল্টোটা পেয়েছি। এবং এতটাই বীভৎস ছিল আমাদের এই 2025 সাল। এত অত্যাচার, এত রেপ, ধর্ষণ, বলাৎকার। আপনাদের মধ্যে যারা আছেন, আমার ভিডিওটি এখন দেখছেন, অনেকেই আছেন অ্যানিম্যাল লাভার। অনেকে তাদের পোষা কুকুর থাকে, অনেকের বাড়িতে পোষা বিড়াল, আমার পোষা বিড়াল আছে। তো একজন অ্যানিম্যাল লাভার হয়ে আমরা যখন বাহিরে বা সোশ্যাল মিডিয়ায় ঢোকার পর দেখি যে প্রাণীদের উপর এত অত্যাচার হচ্ছে। আমি একটা ভিডিও দেখেছিলাম, সেখানে আমি শিওর বলতে পারছি না এটা ইন্ডিয়ার ভিডিও নাকি বাংলাদেশের ভিডিও। তো কুকুরের গলা কেটে দেওয়া হয়েছে, মা কুকুরের গলা কেটে দেওয়া হয়েছে, সে ব্লিডিং করছে, সে মৃত্যু পথে, এবং তার ছোট ছোট বাচ্চারা মায়ের দুধ পান করছে। তো জিনিসটা আমার দেখে আমি খুবই খারাপ লাগে। এটা সবাই সহ্য করতে পারে না এমন ভিডিও দেখে। এবং 2025-এ বাংলাদেশে, আমাদের দেশের কথা বলছি, আমি বাইরের কথা বলবো, কি পরিমাণ বিড়ালদের উপর নির্যাতন হয়েছে। এত একটা নিষ্পাপ একটা প্রাণী দেখলেই আদর করতে মন চায়। এরকম প্রাণীকে কিভাবে হত্যা
করা হয় গলা কেটে এবং চোখ উঠিয়ে ফেলা হয়, এটা খুবই মানে মানে ভাবলেই খারাপ লাগে। এবং আমি আজকে একটা ভিডিও দেখছিলাম, হয়তো বা অনেক আগের ভিডিও, তো সেটা অনেকে ধারণা করছে যে টর্চার করে ভিডিও বানিয়ে সেই ভিডিও সেল করা হয়, তো এটা ওই টাইপেরই কোনো সাইকোপ্যাথ বা কোনো কেউ, কারণ এটা ধারণা করতেছে কারণ কয়েকজনকে বাহিরের কান্ট্রিতে গ্রেফতার করেছে এই ইস্যুতে, তো জিনিসটা ওই রকমই লাগছে। তো এটার অরিজিনাল বা অথেন্টিক মানে সোর্স কি আমি জানি না, তবে আমি এটা জানি যে যে এই কাজটা করেছে সে মানুষ না। তো আমরা জানি যে অনেক মানে আসামি বা অনেক গুরুতর আসামি যারা ছিল তারা জেল থেকে পালিয়ে গেছে এবং তারা সাধারণ মানুষের মতোই ঘোরাফেরা করছে আপনাদের আমাদের আশেপাশে। এবং আমরা রাস্তায় গেলে আমরা বলতেও পারছি না যে এই লোকটা একটা মার্ডার, এই লোকটা একটা রেপিস্ট, এই লোকটা একটা মানে প্রাণী হত্যাকারী, নিষ্পাপ প্রাণী। তো আপনারা বুঝতেই পারছেন যে পজিটিভ এনভায়রনমেন্টে থাকা, সুস্থ থাকা, মেন্টালি হেলদি থাকা কত বড় একটা চ্যালেঞ্জ আমরা যেই যেই কোয়ালিটির সোসাইটিতে আছি। তো এতগুলো জিনিস দেখে মানে আসলে হ্যাপি নিউ ইয়ার বলাটা পসিবল না, তারপরও হার মানতে চাই না। তারপরেও আমি বলবো যে 2025কে পিছনে ফেলে আমরা সামনের দিকে আগাচ্ছি এবং আমরা তারপরও নতুন একটা বছরের মানে আশা রাখি, যেখানে আমরা ভালোভাবে সুস্থভাবে মেন্টালি ফিজিক্যালি সুস্থ থেকে একটা ভালো নিজেদের জন্য একটা ভালো পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবো সবার সাথে একসাথে। আমিও বিভিন্ন জায়গায় অ্যাডভেঞ্চারে ছিলাম গত কয়েকদিন এই কনকনে শীতের মধ্যে, যা আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব এই চ্যানেলে এবং ইংলিশ চ্যানেলে, এই চ্যানেলে এবং আরেকটি চ্যানেলে। তো আশা করি পাশে থাকবেন এবং মাঝে মধ্যে নেগেটিভ কিছু জিনিস মানে এড়ানো যায় না এবং সেইগুলো আমাদেরকে খুবই বাজেভাবে ধাক্কা দেয়। যাই হোক, ভালো থাকবেন। আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আবার দেখা।